হ্যালো এভরিওয়ান। আমরা আজকে মাইক আমরা আজকে নোটপ্যাডে এইচটিএমএল এর সাহায্যে টেবিল তৈরি করতে শিখব। তো টেবিল আমি আগে ওয়ার্ডে দেখিয়ে দিই টেবিলটা কী ধরনের হয়। টেবিল তো এরকম হয়, সবাই জানো কিভাবে টেবিল তৈরি করতে হয়, সেটাও আশা করি সবার জানা আছে। তো আমি এই টেবিলটাকেই আমি এইচটিএমএল এ তৈরি করব, এইচটিএমএল কোডের সাহায্যে তৈরি করব। নোটপ্যাড খুলেছি, নোটপ্যাডে আগে কোডগুলো লিখে নিই। প্রথমেই এইচটিএমএল ট্যাগ শুরু এইচটিএমএল এ প্রোগ্রাম করার জন্য সবার প্রথমে এইচটিএমএল ট্যাগ শুরু করতে হয়। যা কোড লিখি সেটা আমাদের এইচটিএমএল ট্যাগের মধ্যেই থাকে। তো এরপরে আমরা এইচটিএমএল ট্যাগের পরে যেটা লিখি সেটা হচ্ছে হেডিং দেওয়া হয়, পেজটার একটা নাম দেওয়া হবে, সেই নামটা একটা টাইটেল দেওয়া হবে, সেই টাইটেলটা এখানে লেখা হবে। টাইটেল ট্যাগের মধ্যে টাইটেলটা লেখা হবে। টাইটেলটার নাম দিয়েছি ক্রিয়েট টেবিল। টাইটেলটা একটা ক্লোজ, যেহেতু টাইটেল দেওয়া হয়ে গেছে, পেজটার একটা নাম দেওয়া হয়ে গেছে, টাইটেলটা একটা ক্লোজ এবং হেড ট্যাগটাও ক্লোজ হয়ে যাবে। এরপরে আমরা বডি ট্যাগ স্টার্ট করছি। এইচটিএমএল পেজের মধ্যে যা থাকবে তা তো মূলত এই বডি ট্যাগ, সেটা বডি ট্যাগের মধ্যে এইচটিএমএল এর মানে ওয়েব পেজটার মধ্যে আমি যা যা জিনিস রাখতে চাই সেই লেখাগুলো আমরা বডি ট্যাগের মধ্যে লিখে থাকি। যে বডি ট্যাগটা স্টার্ট করলাম, এখন টেবিল তৈরি স্টার্ট হবে। তো টেবিল তৈরি করতে গেলে সবার প্রথমে যে কমেন্ট লিখতে হয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখব টেবিল। টেবিলটা একটা ইউজ করলাম, এরপর আমাদের টেবিল তৈরি হবে। তো টেবিল তৈরি করতে টেবিলে একটা কি থাকে, রো থাকে এবং কলাম থাকে। ওয়ার্ডে দেখে নাও, এটা হচ্ছে এটা লম্বালম্বি যেটা আছে সেটাকে বলা হয় কলাম। তাহলে কটা কলাম আছে? তিনটে কলাম আছে, একটা দুটো তিনটে কলাম আছে। আর রো কতগুলো আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা রো আছে। তাহলে কলাম কোনগুলো কোনগুলো রো বুঝলাম। তো এইচটিএমএল এ কলামের জন্য কোড লেখা হয় টিডি এবং রোয়ের জন্য লেখা হয় টিআর, টেবিল রো। তো প্রথমে টেবিল রো করছি টিআর, বডিটা একটা শুরু করেছিলাম, শেষ করতে ভুলে গেছি তাই শেষ করে রাখলাম। টেবিল ট্যাগটাও আমি শেষ করে দিচ্ছি। এইচটিএমএল এর ক্ষেত্রে কী হয়, যেই ট্যাগটা সবার প্রথমে শুরু হয় সেই ট্যাগটা সবার লাস্টে কিন্তু শেষ হয়, আর যেই ট্যাগটা সবার লাস্টে শুরু হয় সেই ট্যাগটা সবার আগে শেষ হয়। প্রোগ্রামটা দেখলেই বোঝা যাচ্ছে সেটা। এবার এইচটিএমএল লেখাটা তো সবার এইচটিএমএল এর মধ্যে পুরো কোডটা হচ্ছে, তার মধ্যে বডি ট্যাগের মধ্যে আমরা ওয়েব পেজের বডির মধ্যে যা রাখতে চাই সেগুলো আমরা বডি ট্যাগের মধ্যে লিখে থাকি। টেবিল তৈরি করছি, তাই টেবিলের মধ্যে আমরা বাকি কোডগুলো যেগুলো টেবিলে যা যা রাখতে চাই সেগুলো টেবিলের ট্যাগের মধ্যে রাখবো। এরপরে টিআর নিয়েছি, একটা রো নিয়েছি টিআর, টেবিল রো। টেবিল রো এর আচ্ছা অল্প অল্প এটা সেভ করি, সেভ করে আগে দেখিয়ে দিই কী হলো। ফাইল, সেভ অ্যাজ, এইচটিএমএল
সেভ করতে গেলে, নোটপ্যাডে সেভ করতে গেলে HTML প্রোগ্রাম নাম দিয়ে .html দিয়ে সেভ করতে হয়, সেভাবেই সেভ করছি। সেভ। এটা হচ্ছে HTML যেটা আমরা সেভ করলাম, সেই ফাইলটা। টেবিল লিখেছি, টিআর লিখেছি, কিছুই আসেনি। তাহলে দেখি কি হয়। টিআর হচ্ছে টেবিল রো করেছি, এবার টেবিল কলাম নেব। তো TD লিখতে হবে, TD হচ্ছে টেবিল ডেটা। এটাই হচ্ছে টেবিল ডেটা, দিলেই আমাদের টেবিল এটাকে কলাম হিসাবে চলে আসবে। প্রথমে কি আছে টেবিলটার মধ্যে, আমি ওয়ার্ডে যে টেবিলটা তৈরি করে রেখেছি এইভাবেই টেবিল তৈরি করব। ফার্স্টে আছে সিরিয়াল নাম্বার, আমি লিখছি এখানে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। টিডি ট্যাগটা ক্লোজ করে সেভ করে একবার দেখে নিই কী হলো। সিরিয়াল নাম্বার শুধু লেখাটা এসছে, কিন্তু কোনো টেবিলই আসেনি। তার জন্য টেবিলটা আসবে যখনই আমরা টেবিলে একটা বর্ডার দেব, তখন জিনিসটা বোঝা যাবে। টেবিল বর্ডার BORDER সমান সমান বর্ডারটা কত ইঞ্চির হবে, কত পিক্সেলের হবে সেটা বলে দিতে হবে। 1 লিখছি। এখন কিন্তু টেবিলটা বোঝা যাচ্ছে। তাহলে টেবিলে একটা রো নিয়েছি, সেই রোয়ের একটা রো নিয়েছি, রোয়ের মধ্যে কটা কলাম ছিল, 3টে কলাম ছিল। তাহলে 3টে কলাম নিয়ে আসবো। তো একটা কলাম হয়েছে, এরপরে TD লেখা ছিল আইটেম, TD ক্লোজ। দুটো কলাম হয়ে গেল। এরপরে আরেকটা কলাম, কি ছিল, অ্যামাউন্ট। তিনটে কলাম হয়ে গেছে। এখন আমি এই TD লেখাগুলো একটু দূরে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, নাহলে সব লেখাগুলো পরপর হলে না চোখ মানে বুঝতেও অসুবিধা হবে। তাহলে একটা কলাম হলো, তারপর পরের রো নেব। তাহলে পরের রো নিতে গেলে আমাকে লিখতে হবে TR, রো এর মধ্যে ভ্যালু দিতে হবে। তাহলে লিখি TD। সিরিয়াল নাম্বার ছিল, তাহলে সিরিয়াল নাম্বার 1 দিচ্ছি। TD ট্যাগ ক্লোজ, TD। কোনো কিছু নাম লিখতে হবে, তাই তো, আইটেম নেমগুলো লিখতে হবে। আমি লিখছি হার্ড ডিস্ক। TD ট্যাগ ক্লোজ। সেভ করে দেখে নিই দুটো লেখা হয়ে গেছে, কি হলো। এটা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে সেকেন্ড রোটা। আর একটা দিলেই আমার TD। আমি এই লেখাটা পরে লিখি বা এখান থেকে স্টার্ট করি, তার জন্য কিন্তু কোনো ব্যাপার হচ্ছে না কিন্তু। টিআর ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে একবার দেখিনি কি হলো, দুটো রো তৈরি হয়ে গেল। এখানে আমি
অ্যামাউন্ট লিখে দিয়েছি, তাই অ্যামাউন্টই চলে এসছে। তাহলে এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু দিচ্ছি, ভ্যালুটাই চলে আসবে। এরপরে আমি এটাকেই শুধু কপি করব, বাকি যে ডেটাগুলো চেঞ্জ করে দেব। ডেটাগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটাকে 2, হার্ড ডিস্ক চেঞ্জ করে লিখছি ফ্লপি ডিস্ক। অ্যামাউন্ট দিচ্ছি, ফাইল সেভ, চলে এসছে, আর একটা রো হয়ে গেছে। তাহলে আমার টেবিলটা একবার দেখে নিই, টেবিলে কী ছিল, 3টে ছিল, তাই তো? এখানে সিডি ডিভিডি লেখা আছে, আমি সেগুলো চেঞ্জ করে দিয়েছি ওখানে। এরপরে এখানে আছে 5টা রো, তাহলে 5টা রো আগে তৈরি করে নিই। 3টে রো হয়েছে, এটা 3, সিডি করে দিলাম, তিনটে রো তৈরি হয়ে গেছে। এরপরে লাস্টের রোটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক ছিল, আমি এখানে ব্ল্যাঙ্কে আনবো। তাহলে এগুলো যদি আমি কিছু না লিখি তাহলে দেখাচ্ছে, কিছু লিখে দেখাচ্ছি। আগে না লিখে শুধু টেবিলটা তৈরি করেছি, কোনো ডেটা যদি না দিয়ে রাখি তাহলে কি হবে, টেবিলটা এতটাই ছোট আসবে, বোঝাই যাবে না। এই টেবিল কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এত ছোট বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো সংখ্যা লেখা থাকলে টেবিলের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা টেবিলটা তৈরি হলো। এরপরে ছোট ছোট কিছু কাজ আগে দেখে নিই। প্রথমে টেবিলটার সাইজটা চেঞ্জ করি। টেবিলের সাইজ চেঞ্জ করতে গেলে টেবিলের কত হাইট হবে আর কত ওয়েট হবে সেটা লিখে দিতে হবে। সেটা কি কোথায় লিখবো, টেবিল বলে যেটা লিখেছিলাম, টেবিল ট্যাগ যে ইউজ করেছিলাম প্রথমেই সেখানে লিখতে হবে। টেবিল বর্ডারের পাশে লিখতে হবে হাইট, তাহলে হাইটটা চেঞ্জ হয়েছে। এটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিই, চওড়াটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে 50 করে দিচ্ছি। হাইটটাকেও কিছুটা চেঞ্জ করছি, 40 করছি, 50 করছি। তাহলে এরকমভাবে আমাদের টেবিলটা তৈরি হলো। এখন এটাকে আরেকটু চেঞ্জ করলে এটা আরেকটু টেবিলটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা করব টেবিলের বর্ডারের কালারটা চেঞ্জ করি। টেবিলের বর্ডারের কালার চেঞ্জ করতে গেলে, যেহেতু টেবিলেরই বর্ডার কালার চেঞ্জ করব, তাই টেবিলের ট্যাগের মধ্যেই লিখতে হবে, আমি এখানেই লিখে দিচ্ছি, পরে লিখলেও হবে, এখানেই লিখছি,
কি বর্ডার চেঞ্জ করব, তাহলে বর্ডার কালার লিখতে হবে। বর্ডার কালারের সাহায্যে বর্ডারের যে কালার ব্ল্যাক আছে সেটা চেঞ্জ হয়ে আমি যে কালারটা দেব সেই কালারটা চলে আসবে। রেড দিচ্ছি। কিছু একটা ভুল বর্ডার কালারটা রেড হয়ে গেছে। আবার আমরা কিন্তু প্রত্যেকে পেজ কালার করতে জানি। পেজ কালার করতে গেলে কি হয়, বডি বিজি কালার সমান সমান দিয়ে একটা কালার লিখতে হয়। তো বিজি কালার সমান সমান আমি ইয়েলো লিখছি। পুরো পেজটার কালার দেওয়া হলো ইয়েলো। পুরো পেজটা যখন কালার দেওয়া হচ্ছে টেবিলটার মধ্যেও কালার হয়ে যাচ্ছে। এবার আমি টেবিলটার মধ্যে কোনো কালার রাখবো না, টেবিলটার ভেতরটা হোয়াইটই রাখবো। তাহলে আমাকে এখানে লিখতে হবে হোয়াইট, রাখতে গেলে হোয়াইট লিখতে হবে। তাহলে টেবিলটার ভেতরে কালার হচ্ছে হোয়াইট থাকলো। এরপরে আমরা টেবিলের এই যে নিচে যে টেবিলটা তৈরি করেছি এই সেলটাকে মার্জ করব। তাহলে ওয়ার্ডে আগে দেখে নিই সেল মার্জ কী করে করা হয়। আমরা এখানে গিয়ে লেআউট অপশনে গিয়ে সেলটাকে সিলেক্ট করে মার্জ সেল করলেই কিন্তু সেলটা মার্জ হয়ে যায়। ওখানেও আমরা সেলটাকে মার্জ করব। মার্জ করা মানে পুরো সেলটা একটা সেলেই তৈরি হওয়া। তো এখানেও আমরা যদি করতে চাই তার জন্য আমাদের কি করতে হবে, সেলটাকে মার্জ করতে গেলে কোন সেলটাকে করব, 4 নাম্বার সেল। তাহলে 4 নাম্বার সেল হচ্ছে এটা। এটাকে মার্জ করতে গেলে লিখতে হবে টিডি কল স্প্যান। কতগুলো কল স্প্যান দিয়ে লিখতে হবে আমি কতগুলো কলামকে মার্জ করতে চাই। ওখানে 3টে কলাম ছিল, আমি 3টে কলামকে মার্জ করব। আগে 2টো কলামকে মার্জ করে দেখাচ্ছি কি হচ্ছে। দুটো কলামকে মার্জ করেছি। তো আমি কি বললাম 3টে কলামকে মার্জ করবো। এখানে কিন্তু আরেকটা এক্সট্রা কলাম চলে এসছে, এটা আমি পরে ডিলিট করছি। তাহলে এখানে কলাম স্প্যান 3 লিখছি। 3 লিখলে 3টে কলামই স্প্যান হয়ে যাবে, মার্জ হয়ে যাবে।
তিনটে কলাম মার্জ হয়ে গেছে। এবার এগুলো থেকে গেছে, তার কারণ আমি এই লেখাগুলো ডিলিট করিনি, তাই থেকে গেছে। এগুলো ডিলিট করে দিলেই তাহলে সেল মার্জ করতে শিখলাম। এটা কলাম মার্জ করার জন্য লিখতে হয় কল স্প্যান, আর রো মার্জ করার জন্য লিখতে হয় রো স্প্যান। তো আমি দুটো রো মার্জ করে দেখাই, তাহলে সবার সুবিধা হবে। এই দুটো রোকে মার্জ করছি। তো এই দুটো রোকে মার্জ করতে গেলে রো স্প্যান 2 নম্বর যেখানে আছে, 1 নম্বর, হ্যাঁ 2 নম্বর যেখানে আছে, মানে এই যে 2 আর 3কে মার্জ করবো, তো আমরা এখান দিয়ে দেখাই 2 আর এই 2 আর 3 সিরিয়াল নাম্বার 2 আর 3কে মার্জ করব। তো সিরিয়াল নাম্বার 2 এর ওখানে গিয়ে আমি লিখছি রো স্প্যান সমান সমান ডবল ইনভার্টেড কমার মধ্যে 2, তাহলে দুটো রো মার্জ হয়ে যাবে। দুটো রো কিন্তু মার্জ হয়ে গেছে। এটা চলে এসছে, আমি এটা ডিলিট করে দিই এখান থেকে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। হয়ে গেছে। তাহলে আমরা রো স্প্যান করতে, রো মার্জ করতেও শিখলাম, কলাম মার্জ করতেও শিখলাম। এরপরে উপরে লেখাগুলো যে আছে, এখানে লেখাগুলো আছে, তো উপরে যে হেডিংগুলো আছে সেগুলোকে আমরা হেডিং ট্যাগ ইউজ করব। হেডিং ট্যাগ করতে গেলে TH লিখতে হয়। তাহলে ফার্স্টে যেখানে সিরিয়াল নাম্বার লিখেছি, এই জায়গাতে TD না লিখে, টেবিল ডেটা না লিখে TH লিখছি। হেডিং ট্যাগ ইউজ করলে লেখাগুলো হেডিংয়ের মতো করে চলে আসবে। হেডিংয়ের মতো করে কিন্তু চলে এসছে। পুরো টেবিলটাকে যদি সেন্টারে রাখতে চাই, এটা তো পেজের এক সাইডে হয়ে গেছে, তাহলে পুরো টেবিলটাকে যদি সেন্টারে রাখতে চাই, তাহলে আমাকে যেখানে টেবিলটা শুরু করেছি তার আগে আমাকে লিখতে হবে, বডিটাকে ঠিক পরে এখানে লিখতে হবে সেন্টার। তো টেবিলটা সেন্টারে চলে গেছে। আচ্ছা, এবার লেখাগুলোকেও আমি সেন্টারে আনতে চাই। আচ্ছা, এক একটা লেখাকে আমি এক একভাবে এনে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট যে লেখাগুলো আছে এটাকে সেন্টারে আনি প্রথমে, এই লেখাগুলো। তো আমরা টেবিলে এখানে দেখাই, এগুলোকে সেন্টারে আনতে গেলে কি করতে হয়, লেখাগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করতে হয়, তাই তো। এটা তাহলে বাঁদিকে লেখাগুলো আসে, এটাতে সেন্টারে আসে অ্যালাইন। তাহলে আমরা এখানেও আমরা অ্যালাইন ট্যাগ ইউজ করব। কি লিখব, TR সেকেন্ডটা থেকে TD, TR এর মধ্যে অ্যালাইন লিখি। TDর মধ্যে যদি লিখি তাহলে পার্টিকুলার সেই লেখাটাই হবে। TR এর মধ্যে লিখলে পুরো ওই রোতে যতগুলো লেখা আছে সবগুলোই সেন্টারে চলে আসবে।
আমি প্রথম লেখাটা ডিলিট করে দিয়েছি, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। তাহলে সব লেখাগুলো কিন্তু সেন্টারে চলে এসেছে। এখন আমি দেখাবো এই লেখাগুলোকে কিভাবে, এই লেখাটাকে নর্মাল করে দিই, নর্মাল করে দিয়ে এই লেখাগুলোকে এক একটা, কোনোটা ওপরের টপে, কোনোটা মিডিলে, কোনোটা বাটামে নিয়ে আসবো। কোনটা কি ইউজ করতে হবে সেটা দেখাচ্ছি। তো আমাকে আগে এটাকে ঠিক করতে হবে। রোজ প্যানটাকে সরিয়ে দিচ্ছি, রোজ প্যানের দরকার নেই। এখন কি বললাম আমি, একটা কোনোটাকে সেন্টারে আনবো, কোনোটাকে টপে। তার জন্য কি লিখতে হবে, তার জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা একটা হচ্ছে TD এর মধ্যে লিখব সেকেন্ডেরটাতে, এটাতে লিখছি ভ্যালাইন, লিখতে হবে VALIGN সমান সমান ডবল ইনভার্টেড কমার মধ্যে কি করতে যাই, টপে রাখতে চাই লেখাটাকে, তাই আমরা টপ করছি। একটা করে দেখিয়ে দিই। একটু ভুলের জন্য কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, একটা স্পেস পড়ে গেছিলো, তার জন্য জিনিসটা ঠিকঠাক আসলো না। একটুখানি ভুল হলেই কিন্তু HTML এ পুরো প্রোগ্রামই চেঞ্জ হয়ে যায়। এই যে আমি যেটা লিখেছিলাম সেটা কিন্তু এই যে ওপর দিকে টুটা উঠে গেছে। আমি যদি সবগুলো লেখাকে এই রোতে সবগুলো লেখাকেই ওপর দিকে আনতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, তাহলে আমাদের লিখতে হবে অ্যালাইন দিয়েও করা যায়, আর যেটা বলছি সেটা দিয়েও করা যায়। তাহলে আমাকে এই কথাটাকে লিখতে হবে এখানটাতে। তাহলে প্রত্যেকটা লেখাই প্রত্যেকটা লেখাই কিন্তু ওপর দিকে উঠে গেছে। এবার আমি আরেকটা লিখবো হচ্ছে বটম লিখবো, তাহলে নিচের দিকে চলে আসবে। দুটোই দেখাচ্ছি, নাহলে আমাকে আর একটা লিখতে হবে। আমি কিন্তু
প্রত্যেকটা কাজ করার পরে এই ফাইলগুলো সেভ করছি, সেভ না করলে কিন্তু কি কাজ করলাম সেটা বোঝাই যাবে না। সেভ করতে হবে, সেভ করে এই পেজটাকেও রিফ্রেশ করতে হবে। আগে যে পেজ ছিল সেই পেজটাকে আবার রিফ্রেশ করলে নতুন যেটা সেভ করা হয়েছে সেটা চলে আসবে। সেভ করাতে আমার কিন্তু প্রত্যেকটা লেখা নিচের দিকে চলে এসছে, মিডিলে লিখলে লেখাগুলো মিডিলেই চলে আসতো। এটা মিডিলে লিখে দেখাচ্ছি। এই লেখাটা কিন্তু মিডিলেই এসছে, বোঝা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এখানে না লিখে লেখাটা বাদিক বরাবরই মিডিলে আসবে, কিন্তু আমরা যদি অ্যালাইন টেক্সট ইউজ করি তাহলে কিন্তু লেখাটা পুরো মাঝখানেই চলে আসে। তাহলে অ্যালাইন টেক্সট আর এটার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে অ্যালাইন টেক্সট, তাহলে আমরা সবসময় যদি লেখাকে এরকম মিডিলে নিয়ে আসতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে, কিন্তু যে কোনো এক সাইডে মিডিলে আনতে গেলে ওটা লিখলেই হবে, ভায়োলেন্ট একটা ইউজ করলেই হবে। কিন্তু যদি পুরো মাঝখানে আনতে চাই তাহলে আমাদের অ্যালাইন সেন্টার লিখতে হবে। সেন্টারে চলে আসলো। তাহলে HTML এর সাহায্যে যেসব ট্যাগ ইউজ করে টেবিল তৈরি করা সম্ভব আমি সবগুলো এখানে দেখিয়ে দিয়েছি।